আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। আমরা আইসিটি চ্যাপ্টার 3 এর বেসিক ক্লাস নিচ্ছিলাম। তো বেসিক ক্লাসের আজকে পার্ট 3। আমরা গত দুই ক্লাসে সংখ্যা পদ্ধতি কত ধরনের শিখেছি, সংখ্যা পদ্ধতি রূপান্তরের একটা নিয়ম শিখেছি। একটা নিয়ম দিয়ে আমরা চারটা সংখ্যা পদ্ধতিকে চারভাবে করতে পারছি, তাই না? যেমন বাইনারিকে আমরা ডেসিমাল সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর কিভাবে করতে হয় জাস্ট একটা নিয়মে সেটা শিখেছি। আজকে আমরা শিখব কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে তুমি খুব সহজে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারো। চলো আমরা একটু দেখে নিই এগুলো আমরা কিভাবে করতে পারি। দেখো, বাইনারি সংখ্যাকে আমরা খুব ইজিতে এই বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা খুব সহজেই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। তাহলে আমরা একটা একটা করে দেখি। চলো প্রথমে আমরা শুরু করি বাইনারি সংখ্যা। যেমন 101.1 এটা একটা বাইনারি সংখ্যা। তোমাকে বললো এই সংখ্যাটাকে তুমি ডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। তাহলে আমরা যে কোনো একটা বাইনারি সংখ্যাকে খুব সহজে একটা নিয়মেই ডেসিমাল সংখ্যা করতে পারবো। অক্টালকেও বাইনারিকে যে নিয়মে করবো অক্টালকেও সেই নিয়মে করব, হেক্সাডেসিমালকে আমরা যে নিয়মে ডেসিমালে করব বাইনারিকেও আমরা সেই নিয়মে করব। তার মানে আমাদের নিয়ম থাকবে একটাই। তাহলে চলো নিয়মটা আসলে কি একটু দেখে নিই। তো প্রথম কাজ, ফার্স্ট থিং ফার্স্ট, আমরা ফার্স্ট কাজ হচ্ছে এই সংখ্যাগুলোকে একটু সাজাবো। 1 0 1 পয়েন্ট, এই যে 1, দেখো আমি তোমাদের ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে এই যে রেডিক্স পয়েন্ট, এটা থেকে তুমি ডান পাশ থেকে বাম পাশে যাবা, আর এখানে তুমি বাম পাশ থেকে ডান পাশে যাবা। আমরা এখন কি করব, উপরে পাওয়ার বসাবো। 0 থেকে পাওয়ার শুরু হবে এই পাশে, এই যে ডান পাশে পূর্ণ অংশটাতে 0 থেকে পাওয়ার শুরু হবে। 0 বসালাম, এরপরের সংখ্যাটাই 1 বসাবো, এরপরের সংখ্যাটাই 2 বসাবো, এরপরে যদি আরও সংখ্যা থাকতো 3 4 5 6 7 বসে দিয়ে থাকতাম এক এক করে। ঠিক আছে, একদম 0 থেকে শুরু করবো 1 2 3 4। তো এখানে দেখো তিনটা সংখ্যা আছে, এই জন্য 0 1 2 বসিয়েছি। আর এই যে দশমিকের পরের অংশের ক্ষেত্রে আমরা ইনভার্স 1 বসাবো, ইনভার্স 1 আমরা বসাবো। ওকে, বুঝতে পেরেছি? আমরা ইনভার্স 1 বসিয়েছি। এখন আসো পরবর্তী ধাপে আমরা কি করব। এরপরের ধাপে দেখো এই যে 1 আমি সংখ্যাটা লিখলাম, এর সাথে আমি একটু গুণ করব। কাকে গুণ করব? দেখো আমরা এই বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করছি। যেহেতু বাইনারি সংখ্যাকে রূপান্তর করছি, এই জন্য বাইনারির বেস বা ভিত্তি দিয়ে গুণ করব। এখন এই যে 1-এর উপর আমি 2 লিখেছি, এই পাওয়ারটা আসলে এই বাইনারির বেসের উপর তোমাকে লিখতে হবে। বুঝতে পেরেছি? এই যে 1-এর উপর তুমি 2 বসিয়েছ, এই 2টা কিন্তু তোমাকে বসাতে হবে বাইনারির বেসের উপর, এই 1-এর উপর না। আমরা পরবর্তী লাইনে যখন আসবো 1-এর সাথে 2 গুণ করব, করে এই 2-এর উপরে বেসটা বসাবো। সেমভাবে এরপরে একটা যোগ চিহ্ন দিতে হবে। এরপরের সংখ্যাটা কত? দেখো 0। এখন কি তুমি 0-এর উপরে 1 বসাবা? না, 0-এর সাথে গুণ করবা বাইনারির বেস বা ভিত্তি। এই যে বাইনারির বেস বা ভিত্তি 2, তো এই 2-এর উপরে তুমি এখানে 1 বসাবা। গুড, বুঝতে পেরেছো আশা করি। এখন আসো সর্বশেষ সংখ্যা 1। এখন আমরা 1-এর উপরে এই 0 পাওয়ারটা বসাবো না, 1-এর সাথে আমরা 2 গুণ করে এই 2-এর উপরে আমরা 0 পাওয়ারটা বসাবো। তাহলে খুব সহজেই আমার এটা হয়ে গেল। এখন আসো পয়েন্ট। এই পয়েন্ট যে জায়গায় রয়েছে, পয়েন্টের জায়গায় আমি পয়েন্ট রেখে দিব। এই যে ইনভার্স 1 রয়েছে না, ইনভার্স 1, এটাও সেম করবা। 1 × 2 ইনভার্স 1, 1-এর সাথে 2 গুণ হবে, দেন আমরা এই 2-এর উপরে ইনভার্স 1 বসিয়ে দিব, বা তোমরা -1 যেভাবে মনে রাখতে পারো সহজে সেভাবে মনে রাখো। ওকে, এই পর্যন্ত আমরা একটু সাজিয়ে ফেলেছি। এখন যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই এটা করে ফেলতে পারো মান বসিয়ে। আর যারা মানবিক বা ব্যবসায় শিক্ষার স্টুডেন্ট আছো, দেখো আমরা কীভাবে ধাপে ধাপে এটা করতে পারি, এবং ধাপে ধাপে করাটাই ভালো। আমরা যখন এইচএসসিতে সৃজনশীল আনসার করবো, ধাপে ধাপে করাটাই ভালো। তাহলে দেখো 1 × 2-এর উপরে পাওয়ার 2, 2 স্কোয়ার মানে হচ্ছে কত? 4 প্লাস। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে 0-এর সাথে 2 গুণ করা আছে। এখন 0-এর সাথে আমরা যাই গুণ করি না কেন, আসলে আমাদের রেজাল্ট আসবে 0 প্লাস 1 × দেখো 2-এর উপরে 0 মানে হচ্ছে 1। কীভাবে 1 খেয়াল করো, কোনো সংখ্যার বা রাশির উপরে এর উপরে যদি 0 থাকতো মান হতো 1, 50 20-এর উপরে 0 থাকলে মান হতো 1। যে কোনো রাশির উপরে বা এখানে তোমার 125-এর উপরে যদি 0 থাকতো তাহলে মান হতো 1। মানে যে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তাহলে সেটার মান হবে 1। আশা করি আমরা বুঝতে পেরেছি এটা। তাহলে আমরা আমাদের কাজ করি। এই যে পয়েন্টের জায়গায় পয়েন্ট থাকলো, এই যে 1 × 2 ইনভার্স 1 মানে হচ্ছে 1/2 2 1। ঠিক আছে, এই যে 1 মানে 2টা নিচে চলে যাবে, এবং এই যে -1 এটা 2-এর উপরে বসে যাবে জাস্ট। ঠিক আছে, একটু দেখি আবার। এই 1 × 2 ইনভার্স 1 মানে 2-এর নিচে 2টা হচ্ছে এই যে 1-এর নিচে, এটা হাফ। খেয়াল করছি,
2/1। এখন এই যে পাওয়ার আছে ওয়ান, এই ওয়ানটা হচ্ছে 2-এর উপরে হবে, দ্যাটস ইট। এতটুকু কাজ করলে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। তাহলে এখন চলো কি করতে হবে, এখানে হিসাব করি আমরা। এখানে আনসার আসতেছে আমাদের কত, 5। দেখো 4 একে 4 আর 1 একে 1, টোটাল হচ্ছে 5 পয়েন্ট। এখানে খেয়াল করো এই আলটিমেটলি এখানে রেজাল্ট আসতেছে কত, হাফ। হাফ মানে হচ্ছে 0.05, তাই না? তাহলে এখানে 5.5 আমার আনসার হবে। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এটা তোমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারো, তাই না? এই যে হাফ যখন হয় তখন আসলে 0.5 হয় আনসার। সো এইভাবে কিন্তু তুমি বাইনারি সংখ্যাকে ডেসিমালে কনভার্ট করতে পারবা। চলো আমরা একটা অক্টাল সংখ্যাকে ডেসিমালে করি, তাহলে তোমাদের কাছে বিষয়গুলো আরও সহজ হবে। আমরা একটা অক্টাল সংখ্যাকে এখন ডেসিমালে করি। ধরো 2, 1 একটা অক্টাল সংখ্যা, 0.2। এটা একটা অক্টাল সংখ্যা যার বেস বা ভিত্তি হচ্ছে 8। আমাকে বললো যে এই সংখ্যাটাকে তুমি ডেসিমাল সংখ্যায় রূপান্তর করো যার বেস হচ্ছে 10। এটা আমরা এখন কিভাবে করব, ওই যে আমি তোমাদের শিখিয়েছি, প্রথমে সংখ্যা দুইটাকে তুলে ফেলবা সুন্দর করে, 2, 1.2। তারপরের কাজ হচ্ছে আমরা পাওয়ার বসাবো। এই যে দেখো 0 থেকে পাওয়ার বসাতে হয়, এই পাশ থেকে এইভাবে যাইতে হয়, এই পাশ থেকে এইভাবে যেতে হয়। তাহলে 0, 1 আর এখানে বসাবো ইনভার্স 1। এখন আমরা একটু ভালো করে লক্ষ্য করি, এই যে 2 ইন্টু, এখন কি আমি 2 দিয়ে গুণ করব না, এখন আমরা কিন্তু 8 দিয়ে গুণ করবো। একটু ভালো করে খেয়াল করো, তোমরা একটু ভালো করে খেয়াল করো যে এই যে 8, এই 8টা হচ্ছে অক্টালের বেস বা ভিত্তি। দেখো এখন আমরা অক্টালকে রূপান্তর করছি, এই জন্য আমরা শুধু 8 দিয়ে গুণ করব। অক্টালকে রূপান্তর করছি এই জন্য 8 দিয়ে গুণ করব। তাহলে 8-এর উপরে পাওয়ার কত আছে, 1। এই যে 2-এর উপরের পাওয়ারটা 8-এ চলে যাবে, 2 ইন্টু 8 হয়ে গেল। তারপরে আসো আমরা পরবর্তী কাজ করি, এরপরে সংখ্যাটা লেখার জন্য একটা প্লাস দিব, এই 1 লিখব। দেন আবার আমি কাকে রূপান্তর করছি, অক্টালকে, এই জন্য আমি গুণ করবো হচ্ছে 8কে। 8 দিয়ে গুণ করলাম, এখন এই যে 0 আছে 8-এর উপর 0টা বসবে, এই যে পয়েন্টের জায়গায় আমি পয়েন্ট দিয়ে দিলাম। এখন আমরা চলো দেখি এরপরের কাজ কি। পয়েন্টের জায়গায় তো আমি এখানে পয়েন্ট দিয়ে দিলাম। এখন পয়েন্টের পরে দেখো 2 আছে, 2 ইন্টু কাকে রূপান্তর করছি আমি, অবশ্যই অক্টালকে রূপান্তর করছি, এই জন্য 8-এর উপরে আমি ইনভার্স 1 দিব। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব। তাহলে চলো আমরা একটু ক্যালকুলেশনটা দেখি কি হয়। 8-এর উপরে 1 মানে কত, 2 ইন্টু 8-এর উপরে 1 মানে 8, প্লাস 8-এর উপর 0 মানে কি বলতো, কোনো কিছুর উপরে 0 থাকা মানেই হচ্ছে 1, ইন্টু 2 ইন্টু এই যে 8 ইনভার্স 1 মানে কি, উপরে 1 আছে আর নিচে আছে 8 টু দি পাওয়ার 1, একই কথা। তাহলে এখানে কত আসতেছে দেখো, 8 দুগুণে 16 প্লাস 1 ইন্টু, খেয়াল করো এই যে 2, এখানে 2 তো, তাহলে এখানে আমার কি আসতেছে দেখো তো, এই 2 আসলে মনে মনে নিচে 1 আছে, তাই না? এখানে মনে মনে 1 আছে, তাহলে মনে মনে 1 থাকলে এখানে 2 ভাগের, এই যে 8-এর উপরে 1 মানে হচ্ছে তো 8ই, তাহলে 8/2, 8/2। তাহলে দেখি আমরা একটু কত আসতেছে এখানে, 17 পয়েন্ট। এর 2কে এখন তুমি 8 দিয়ে কি করতে হবে বলো তো, 2কে এখন 8 দিয়ে আমরা জাস্ট ভাগ করব। তাহলে দেখি তো আমরা ভাগ করলে কত আসে, 2 ভাগ হচ্ছে তোমার 8, আসে 0.25। এখানে ভাগ করলে আসে 25। আমরা জাস্ট এই 2কে 8 দিয়ে ভাগ করছি, ভাগ করলে কত আসতেছে, জাস্ট 0.25 আসছে আমাদের, ঠিক আছে? 0.25 আমরা পেয়েছি। ওকে ফাইন। তাহলে কি হইলো আলটিমেটলি রেজাল্টটা, এই যে আমি এটা রূপান্তর করে ফেললাম, এটা আসলে আমাদের কি হয়ে গেল বলো তো, এই যে 21.2 অক্টাল সংখ্যা ছিল, এটা খুব সহজে আমাদের ডেসিমাল সংখ্যায় রূপান্তর হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা এটা খুব সহজেই বুঝতে পেরেছো। তাও যদি কোনো কনফিউশন থাকে, চলো এখন আমরা টাইপ 2 এর 3 নাম্বার প্যাটার্নটা দেখি। যেমন আমি লিখলাম 2C.1D, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। বললো এটাকেও তুমি ডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। এটাকে আমরা কিভাবে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব, ভেরি ইজি। কিভাবে ভেরি ইজি, এই যে আমরা শিখেছি 2C.1D, আমরা এই রাশিগুলোকে আগে উপরে পাওয়ার বসাবো, এটা এইভাবে যাবে, এটা এইভাবে যাবে, এটা আমরা শিখেছি। তাহলে এখানে 0 আছে, এখানে আছে 1, তাহলে এখানে ইনভার্স 1, এখানে ইনভার্স 2 লিখলাম, ভেরি সিম্পল। তাহলে চলো কি হবে, এরপরের ধাপটায় আমরা চলে যাই। 2 ইন্টু, এখন কত দিয়ে আমরা গুণ করব, জাস্ট দেখো পরিবর্তনটা অল্প একটু জায়গায়। এখন দেখো এই 16, আমরা তো হেক্সাডেসিমালকে ডেসিমালে রূপান্তর করছি, হেক্সার বেস বা ভিত্তি হচ্ছে 16, এই জন্য আমরা এখন 16 দিয়ে গুণ করব।
আর পাওয়ার অবশ্যই 16-এর উপরে বসবে, বেজের উপরে পাওয়ার বসাইতে হয়। এই যে 1 বসাই দিলাম, মাঝখানে প্লাস আছে। এখন আসো পরবর্তী সংখ্যা হচ্ছে সি, সি লিখলাম, সি ইন্টু 16 টু দি পাওয়ার কত 0, পয়েন্টের জায়গায় পয়েন্ট দিয়ে দিলাম। এখন 1 ইন্টু কী হবে 16 ইনভার্স 1 প্লাস ডি ইন্টু কী হবে 16 ইনভার্স 2 হবে। হয়ে গেল, আমার সাজানো হয়ে গেল। এভাবে আমি সাজিয়েছি। কীভাবে সাজিয়েছি অলরেডি তোমরা বুঝতে পেরেছো। পরের ধাপে কি হবে দেখো, 2 ইন্টু 16 প্লাস, দেখো সি এর একটা ভ্যালু আছে, মনে আছে আমরা যে শিখেছিলাম হেক্সাতে এ এর ভ্যালু 10, বি এর ভ্যালু 11, সি এর ভ্যালু 12, টি এর ভ্যালু 13, ই এর ভ্যালু হচ্ছে 14 আর এফ এর ভ্যালু 15। এই টোটাল 6টা সংখ্যা। তাহলে দেখো এখানে সি এর ভ্যালু হচ্ছে 12, তাহলে 12 ইন্টু দেখো 16 এর উপরে 0, কোনো কিছুর উপরে 0 থাকা মানে আমি বলছিলাম 1। এই যে পয়েন্টের জায়গায় আমি পয়েন্ট লিখলাম, এখানে 1 ইন্টু 1/16 টু দি পাওয়ার 1 প্লাস দেখো এখানে ডি, ডি এর মান কত আমরা পড়েছিলাম মনে আছে, এখানে যে ডি এর মানটা আমরা লিখে ফেলি। দেখো এখানে ডি এর মান কত, ডি এর মান হচ্ছে তোমার 13, তাহলে 13 ইন্টু 1/16 স্কোয়ার। এই যে ইনভার্স 1টা নিচে গিয়ে স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। ইনভার্স 1 ছিল, নিচে গিয়ে স্কোয়ার হয়ে গেছে। জাস্ট এখন আমার ক্যালকুলেটর দিয়ে কাজ করতে পারলেই আমার কিন্তু অঙ্ক করা শেষ। আমি এটা উঠাইতে পারছি মানে কি, আমি এখন ক্যালকুলেটর দিয়ে কাজ করতে পারলে আমার অঙ্ক করা শেষ। তাহলে 16 দুগুণে কত 32, যোগ এখানে আছে 12 পয়েন্ট, এখানে দেখো আসছে কত 1/16 প্লাস এখানে দেখো 13/16 স্কোয়ার মানে কত 256। এই যোগটা তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে করে ইজি করে বলতে পারবা। তাহলে 30 আর 10 40, 42 আর 4 44 পয়েন্ট। এখন যেই হিসাবটা, এটা আমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই করে ফেলতে পারবো। কিভাবে ক্যালকুলেটর ইউজ করে এগুলো করতে হয় এটা আরেকটা ক্লাসে তোমাদেরকে টিউটোরিয়ালে দেখানো হবে। তাহলে চলো আমরা একটু দেখি এই যে কত আসে এটা। এটা আমরা একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করি। 1 ভাগ হচ্ছে 16, এখানে আমি পাচ্ছি 0625, তাহলে এখানে আমি পাচ্ছি 0625। আচ্ছা আমি একটু পরিষ্কার করে লিখছি, আরও 0625 পেয়েছি প্লাস। এখন 13কে 16 দিয়ে আবার ভাগ করি, 13 ভাগ হচ্ছে 16, এখানে পাচ্ছি 8125। এই যে দুটো সংখ্যাকে আমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে ভাগ করে ফেলছি। এখন 44 পয়েন্ট অ্যাকচুয়ালি কত পাচ্ছি, চলো আমরা অ্যাকচুয়ালি যোগ করি। এরপরে আমি পেয়েছিলাম কত 0625, 06 আচ্ছা প্লাস হচ্ছে 0625, ওকে 0.0625 প্লাস 8125, আচ্ছা 0.8125, তাহলে এখানে আমার আসতেছে 875। এই যে দেখো আমরা এখানে যে সংখ্যাটা পেয়েছি এটা আসলে কি, এই যে একটা হেক্সাডেসিমাল সংখ্যা ছিল, এটাকে আমরা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করে ফেলতে পেরেছি। তোমরা যদি জাস্ট মোবাইলে ক্যালকুলেশনটা করতে পারো, মোবাইলে ক্যালকুলেশন যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই এই টাইপ 2 এর অঙ্কগুলো ইজিতেই করতে পারবা। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা নিয়মে, দেখো নিয়ম কিন্তু একটাই ছিল। হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা 16 দিয়ে গুণ করে 16-এর উপরে পাওয়ার বসিয়েছি, যেহেতু হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 16। অক্টালের ক্ষেত্রে আমরা 8 দিয়ে গুণ করে 8-এর উপরে পাওয়ার বসিয়েছি, কারণ আমরা অক্টাল থেকে ডেসিমাল করেছি। সেমভাবে আমরা যখন বাইনারি করেছি আমরা 2 দিয়ে গুণ করেছি, কারণ বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে 2। সো এইভাবে একটা নিয়ম যদি মনে রাখতে পারো তাহলে একইভাবে তুমি বাইনারি, অক্টাল, হেক্সাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবা। আজকে আমাদের চ্যাপ্টার 3 এর 3য় অধ্যায়ের যে বেসিক ফান্ডামেন্টাল ক্লাসগুলো সিরিজ আকারে তোমাদের জন্য পেশ করা হয়েছে, আজকে 3য় অংশটা ছিল, পার্ট 3 ছিল। আমরা আগামী ক্লাসে পার্ট 4 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।